আজকের ভিডিওর সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সবথেকে বেশি ইন্টারেস্টিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের দিনটা সত্যিই অনেক বড়, কারণ আজকে অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলতেছি। সেটা হচ্ছে নোয়াপাড়া টু ঢাকা সাইকেল চালায় যাওয়ার একটা চ্যালেঞ্জ। তো এখন অলরেডি বাজে 4:54। বাজে। দেখা যাক আমার কত সময় লাগে ঢাকা পৌঁছাইতে। চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। 5:49 বাজে। প্রায় এক ঘন্টায় আমি গোবরা ব্রিজ পার হচ্ছি। দেখা যাক আর কত সময় লাগে। মাত্র নড়াইল যে রোডটা মেন রোড সেটাই উঠছি। এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা 140 কিলো। কাকা এই পাশে গেলে কি টোল দিয়ে যাওয়া যাবে নাকি টোলের সাইডে বেরোনো যাবে? সোজা গেলে তো টোল বাঁধবে না। টোল বাঁধবে? হ্যাঁ, টোল বাঁধুক, সমস্যা নেই। আমি একবারে এসে যাবো, মেন রোড হয়ে যাবো। সোজা চলে যাবে। সোজা চলে যাবো? হ্যাঁ, আবার রাস্তাতে নামা লাগবে না নাকি? না, সোজা রাস্তার মাথায় এসে মেন রোড বাইপাস স্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ কাকা। ফাইনালি মধুমতি সেতু, যেটা আর কি কাল না আর কি যে ফেরিঘাট ছিল পুরাতন, সে ফেরিঘাট পার হয়ে ব্রিজ পার হলাম। এখন টোলের দিকে যাচ্ছি। এটা আছে মধুমতি সেতু টোল প্লাজা। দেখি সাইকেলের টোল দেওয়া লাগে কি আজকে। হ্যাঁ, মনে হচ্ছে টোল দেওয়া লাগবে। আমি একটা বের করে রাখি, যদি টোল দেওয়া লাগে তাহলে। ট্রাক মোটরসাইকেল 10 টাকা, ভ্যান বাইসাইকেল 5 টাকা। ও 5 টাকা টোল দেওয়া লাগবে। ইটস নট ফেয়ার। দেখি টোল দেওয়া লাগবে ভাই? গুড সিটিজেন ভাই আমরা। যাক, আলহামদুলিল্লাহ টোল দেওয়া লাগেনি। যাক, মধুমতি সেতুর যে টোল প্লাজাটা ছিল, খুব ইন্টারেস্টিং একটা কাহিনী হলো। সেটা হচ্ছে আমি ওইখানে দেখছি যে একটা সাইনবোর্ডে লেখা রয়েছে যে ভ্যান বাইসাইকেল 5 টাকা, মোটরসাইকেল 10 টাকা আর কি টোল ভাড়া। তো আমি টোলের ওইখানে যে আর কি সাইকেল স্লো করে বলছি যে ভাই টোলকে দেওয়া লাগবে। তো ওইখানে যে লোক ছিল উনি আমার মজা করে বলছে যে ভাই 50 টাকা দেন তাহলে। আর ওখানে একটা আনসারের লোক ছিল, উনি বলছে যে ভাই ভ্যান ইজি বাইক যাচ্ছে, ওরা টোল দিচ্ছেন আর আপনি সাইকেল নিয়ে চলে আসছেন টোল দিতে। দুই ঘন্টা 43 মিনিট ভাটিয়ার পাড়া গোল চত্বরে এসে পৌঁছেছি। এখন এখানে একটু রেস্ট নেব, নিয়ে 10-15 মিনিট রেস্ট, তারপরে আবার যাত্রা শুরু করব। উড়াল সেতু জিনিসটা আসলে অনেক ভয় পাই আমি।
কারণ আমি ঢাকা যাওয়ার প্ল্যানিংটা করার আগেই এই জিনিসটার কথা আগে ভাবছিলাম যে এখানে তো একটা উড়াল সেতু আছে, যে জিনিসটা বেশি আমার ইন্টারেস্ট লাগে। নাস্তা যাওয়ার আগে নাস্তা করি, পরেটা হবে না? ক্লিয়ার আছে, এখন যাই কিন্তু আবার পরে ভাবতেছিলাম যে দেখা যাচ্ছে যে এরকম একটা সময় আমি বের হলাম, বের হওয়ার পরে রাস্তায় যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেল, তখন তো ঝামেলা। আর রোদও ছিল, ওই দিন অনেক রোদ ছিল আর অনেক গরম ছিল। কিন্তু আসলে আমার প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং দুইটাই ভিন্ন, যে আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে। ঠিক 2 দিন লেট করে বের হয়েছি আমি। আর আজকের ওয়েদারটা কি বলবো, যে এত সুন্দর ওয়েদার যে বলে বোঝানোর মতো না। কারণ বিগত 2 দিনের মতো ওয়েদার যদি আজকে থাকতো তাহলে আমার অনেক কষ্ট হয়ে যেত, কারণ যে পরিমাণে রোদ আর গরম ছিল। সো সেই ক্ষেত্রে আজকে ওয়েদারটা ঠান্ডা প্লাস মেঘলা আকাশ, বৃষ্টিও নাই, যে বৃষ্টির ভয় সেটাও নাই, কিন্তু ওয়েদারটা অনেক ভালো আছে। এই জন্য সাইকেল চালাতেও সুবিধা হচ্ছে, বেশি একটা কষ্টও হচ্ছে না। ও ফাইনালি সাম্পান, অনেক তাড়াতাড়ি চলে আসছি সাম্পানে। বাই বাই সাম্পান, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট টাইম। लगता है तुमसे সাম্পানের থেকে কফি শেষ করে এখন হচ্ছে রামগতি। এখানে দেখাচ্ছে যে যাত্রাবাড়ি এখান থেকে 101 কিলো, আর হচ্ছে পদ্মা সেতুর টোল হচ্ছে আপনার 83 কিলো, না সরি 73 কিলো, আর যাত্রাবাড়ি 101 কিলো। আর যাত্রাবাড়ির থেকে আবার ওইখান থেকে আমার লোকেশন আর 10 কিলো, টোটাল এখনও 111 কিলো। বাসা থেকে এই পর্যন্ত 56 কিলো আসতে আমার অ্যারাউন্ড 3 ঘন্টার মতো সময় লাগছে, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো সময় লাগছে। আর দেখা যাক এইখান থেকে পদ্মা সেতু পর্যন্ত যাইতে আমার কত সময় লাগে। ও এদিকে যাবেন? ও হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। জায়গাটা র্যান্ডম ভ্যানালা অনেক বড় একটা উপকার করে গেল, জাজাকাল্লাহ খায়ের। আজকে ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ভাঙা যাইতে আর কি, ভাঙার একটু আগে একটা বড় আর কি পুকুর টাইপের দেখলাম, যে আমার পিছে যে পুকুরটা এটা। তো এখানে এসে কিছু সময় দাঁড়াইছিলাম এই উপরে, তো পরিবেশটা দেখে আর কি অনেক ভালো লাগতেছে। তাই ভাবলাম যে আমার কাছে যেহেতু ব্যাগে গামছা ছিল, তা ভাবছি যে এখান থেকে একটু গোসল করতে যাই। আঙ্কেল গোসল করা যাবে না এখানে? তোমার পুরোটাই বালি, আর পানি অনেক নীল।
দেখি মাছ করে খুব বহুত গভীর। দেখে বোঝা যাচ্ছে অনেকই। আঙ্কেল ওটা একটু চালিয়ে দেবেন আমার? এটা হ্যাঁ একটু চালিয়ে দেবেন। এত গরমের মধ্যে গোসল আসলে সত্যি অনেক ভালো লাগতেছে। অন্য দিনের তুলনায় আজকে অবশ্য রোদের তাপ ছিল অনেক কম, আকাশে মেঘলা ছিল, এজন্য বেশি একটা গরম লাগেনি। তারপরেও যতটুকু আর কি সাইকেল চালাই কষ্ট হয় আর কি। ও হাও রিক্স নেওয়া যাবে না, উঠে পড়তে পারে। অলরেডি 10:57 বাজে। পুকুরের যে ভিউটা অনেক সুন্দর। গোসল শেষ, এখন অনেক ফ্রেশ একটা ফিলিং হচ্ছে। হঠাৎ করে রোদের তাপটা আবার বাড়ছে। দেখা যাক, গোসল শেষ, এখন আস্তে ধীরে আবার যাত্রা শুরু করি। এত সময় রোদ ছিল না, হঠাৎ করে আবার রোদ দূর বেরোলো। এবার হয়তো গরম পড়তে পারে অনেক বেশি, কারণ সকাল থেকে আকাশ মেঘলা ছিল। কলা 10 টাকা রাখা যায় না? এই কলা 15 টাকা বেচো তো। আচ্ছা নিচ্ছে, আগে শেষ করে নি। অবশেষে ভাঙা এক্সপ্রেস ওয়ে শুরু, মাওয়া এক্সপ্রেস ওয়ে এখান থেকে শুরু। বামে ফরিদপুর, সোজা ঢাকা। ও সামনে আবার উড়াল সেতু, যে জিনিসটা সব থেকে বেশি ভয় লাগে সেই জিনিসটাই সামনে। যত স্ট্যামিনা ছিল, যত ক্যালোরি ছিল সব শেষ এক উড়াল সেতুতে উঠতে হয়। পার সব ক্যালসিয়াম শেষ। ঘুরতে ঘুরতে ঘোরার জার্নিটা অনেক বেশি হয়ে গেছে, বলবো যে পদ্মার চরে চলে আসছি আর কি। এটা হচ্ছে আগের কাউড়াকান্তি ঘাট, সামনে হচ্ছে বাংলা বাজার, আর তার ওই পাশে হচ্ছে পদ্মা সেতু। হাজারো মন খারাপের মধ্যে মন ভালো হওয়ার মতো একটা ওয়েদার, আর জায়গাটাও সেরকম, শুধু অন্ধকার। জায়গাটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ নিয়ত আছে বর্ষার শেষের দিকে অথবা শরতের শুরুর দিকে এই জায়গায় আমি আবার আসবো ইনশাল্লাহ। পদ্মা সেতুতে উঠতে দিল না সাইকেল নিয়ে, এখন
বাসের ছাদেও যাওয়ার মতো কোনো বাস পাচ্ছি না। এখন দেখি কোনো পিক আপ পাওয়া যায় কি। সে কখন থেকে ওয়েট করতেছে, কোনো পিক আপই পায় না। 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে আসছি পদ্মার টোলে, এসে একটু নিচে ঘুরলাম, এই জন্য লেট হয়ে গেছে। ফাইনালি 3 ঘন্টা পর একটা পিক আপ পাইছি, তবে সাইকেল। আজকে যাওয়ার কথা ছিল সাইকেল চালাই পদ্মা সেতু পার হবো, কিন্তু সেই পার হওয়া হইতে আসছে পিক আপে করে। পদ্মা সেতু পার হয়ে আবার ইনশাল্লাহ ওইখান থেকে শুরু করবো সাইকেল রাইডিং। আলহামদুলিল্লাহ ফাইনালি কটা বাজে 7টা, 14 ঘন্টা লাগছে আমার ঢাকা পৌঁছাইতে। এত সময় লাগতো না, আমি প্রায় 2.5 ঘন্টার মতো আর কি পদ্মার টোলের এখানে বসেছিলাম পিক আপের জন্য, কারণ সাইকেল নিয়ে আর কি পদ্মা সেতুতে উঠতে দিচ্ছিল না, এই জন্য লেট হয়েছে। না তো আরও 2-2.5 ঘন্টা আগে পৌঁছে যাইতাম। তো যাক, ব্যাপার না। আসলে যখন এই জার্নিটা শুরু করি তখন নিজের কাছে অনেক হার্ড মনে হচ্ছিলো। ইভেন কি অনেকে ফার্স্টে শুনে আর কি বলছিল যে এরকম পাগলামি করিস না, পারবি না, তাও কষ্ট হবে, যাস না। কিন্তু তার মধ্যে আমার একটা ফ্রেন্ড আর কি আমারে খুব উৎসাহ করছিল যে না তুই পারবি, যদি হবে তুই যা, ট্রাই করে দেখ। ইভেন কি আমার ফ্যামিলির লোকজনও ভাবছিল যে পাগলামি শুরু করছি, এত দূর যাইতে পারবো না, এত কষ্ট হবে। আসলে একটা জিনিস কি, যে কোনো কাজ করার আগে মনে হয় যে সেটা কষ্ট, কিন্তু যখন শুরু করা হয় তখন আর সেটা অতটা কষ্ট থাকে না। ওই জন্য আর কি কাজ যত কঠিন হোক না কেন সেটা শুরু করা উচিত। শুরু করে যখন কিছুটা হয়ে যাবে তখন এমনিই অনেকটা সহজ হয়ে যাবে। ওই জন্য আর কি সবাই একবার হলেও নিজের ভিতরে যেটা আছে সেটারে আর কি পরীক্ষা করা উচিত, হোক সেটা ভালো বা খারাপ, আগে কাজে লাগাই দেখা উচিত, শুরু করা উচিত, তারপরে কোনো একটা ফলাফল ইনশাল্লাহ পাওয়া যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক কষ্ট হয়ে গেছে। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।